তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে আর পেটের মধ্যে ধরেছে। আল্লাহ, আমার সন্তানটাকে আপনি সহি সালামতে সুন্দরভাবে প্রসব করার জন্য তৌফিক দিয়েন। আমার সন্তান আমাকে কষ্ট দিবে, আমি কিচ্ছু বলব না, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার সন্তানকে সুন্দরভাবে আপনি প্রসব করিয়ে দেন, দুনিয়ার আলোটা দেখতে দেন। এ মুসলমানি বান্দা, তোমার আমার জন্ম যেমন করে হয়েছে, যেই নবীর উম্মত হয়েছে তোমরা, এই নবী তোমাদেরকে বলে দিয়েছেন জান্নাত তোমাদের মায়ের পদতলে। যদিও হাদিসটা নিয়ে কিলকাল আছে, কিন্তু এই হাদিস আমলযোগ্য, আমল করতে কোনো সমস্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন, আমেনা ডাক দিয়ে বলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি আমার গর্ভে সন্তান দিয়েছেন। এই সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, অন্যান্য সন্তানগুলি তার মার পেটের মধ্যে লাথি মারে, অন্যান্য সন্তানগুলো মা তখন কষ্ট সহ্য করে, যখন সন্তান জন্মগ্রহণ করে তখন দুর্গন্ধযুক্ত হয়। আমার সন্তান যখন আপনি দান করেছেন, ওই সন্তান যখন জন্মগ্রহণ করেছেন, তখন আমি কোনো দুর্গন্ধ সহ্য করি নাই, আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে নাই, এই ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ লাগে নাই। কেমন যেন আমার মনে হয়েছে জান্নাত থেকে একটা খুশবু, একটা সুঘ্রাণ আমার ঘরের মধ্যে এসে বলছে। আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছেন, আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। সিরাতে খাতামুল আম্বিয়া যখন খুলে দেখি, তখন পরে আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। ও আল্লাহ, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছেন, আমি যখন তার নাকের দিকে তাকাই, তখন দেখি মুহাম্মদ প্রশংসিত লাগে। আমি যখন তার মুখের দিকে লাগাই, তখনও মুহাম্মদ মুহাম্মদ লাগে। আমি যখন তার হাতের দিকে তাকাই, তখনও মুহাম্মদ মুহাম্মদ লাগে। আমি যখন তার পায়ের দিকে তাকাই, তখনও মুহাম্মদ মুহাম্মদ লাগে। আমি যখন রানের দিকে তাকাই, তখনও আমার মুহাম্মদ মুহাম্মদ লাগে। আল্লাহ, আপনি বলে দেন না, আমি আমার সন্তানের নামটা কি রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, সব কিছুই যেহেতু মুহাম্মদ মুহাম্মদ লাগে, প্রশংসিত প্রশংসিত লাগে, যাও তোমার সন্তানের নামটা মুহাম্মদ মুহাম্মদ রেখে দাও। সন্তান যখন জন্মগ্রহণ করেছেন, আমেনার এত খুশি, যত খুশি আর জীবনে হন নাই। দাদা আব্দুল মুত্তালিবের এত খুশি আর জীবনে হন নাই। সামান্য কিঞ্চিত যদি আমরা খেয়াল করি, আমাদের যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, আমাদের যখন কোনো নাতি দুনিয়ার বুকে আসে, তখন কোলে নিয়ে আমরা হাসতে থাকি আর দুলতে থাকি আর খেলা করতে থাকি আর আনন্দ করতে থাকি আর মিষ্টি বিতরণ করতে থাকি। কত আনন্দ লাগে। ও সন্তান, তুমি তো এখনো বুঝো নাই, তোমার মা তোমাকে পেটে কত কষ্ট করিয়া রেখেছেন, তুমি এখনো বুঝো নাই। তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করেছেন, তুমি এখনো বুঝো নাই। যখন তুমি পায়খানা করে দিয়েছে, তখন তোমার মা কোনো কষ্ট সহ্য করে নাই, পরিষ্কার করেছে। এখন বড় হয়েছ, তোমার মা বৃদ্ধ হয়েছে, তোমার বাবা বৃদ্ধ হয়েছে, এখন তুমি দুর্গন্ধ অনুভব করো। মা যদি পায়খানা করে দেই, মা যদি একটু তোমার মধ্যে বোঝা হয়ে যায়, মার জন্য একটু কষ্ট তুমি সহ্য করতে পারো না, তুমি নাক ছিটকাও, তুমি নাকের মধ্যে দুর্গন্ধ লাগে, তোমার কাছে সহ্য হয় নাই। ও মুসলমান, তুমি যখন যুবক এখন হইলা, যখন তুমি বিবাহ শাদী করিয়া তোমার গর্ভে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, তখন তুমি বুঝবা তোমার সন্তান তোমার কাছে কত অমূল্য ধন। তোমার সন্তান তোমাকে যদি কষ্ট দেয়, তুমি কেমনে সহ্য করবা? ও মুসলমান, ও আমার যুবক ভাইরা, ও আমার ছোট্ট বাবাজিরা, এখনো তুমি বোঝো নাই। মার গলার উপর কথা বলো, বাবার কথার উপর কথা বলো। মা কষ্ট করে, তোমার কথায় মা কষ্ট পায়, তোমার কথায় বাবা কষ্ট পায়। জানুনি
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি ঘোষণা দেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট থাকবেন। তোমার মা যদি তোমার কথায় কোনো কষ্ট পায় আর তোমার কথায় কোনো কষ্ট নিয়ে থাকে, তোমার বাবা যদি তোমার কথায় কোনো কষ্ট নিয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি বেজার থাকবেন, কষ্টে থাকবেন। আল্লাহ তাআলার রাজামন্দি সন্তুষ্টি তুমি অর্জন করতে পারবা না। ও মুসলমান, এই জন্য তুমি তোমাকে আশিক রাসূল দাবি করো, আমাকে আশিক রাসূল দাবি করি, কিন্তু আশিক রাসূল কাকে বলে এখনো পর্যন্ত তুমি জানো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আশিকরা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসছে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। তুমি আশিক রাসূল কিন্তু তোমার মধ্যে সুন্নত নাই, নবীর দাড়ি নাই, নবী যেভাবে চলছেন টুপি পয়রা হাঁটছেন, সুন্নত টুপি পয়রা থাকাটা সেই সুন্নত তোমার মধ্যে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্নত তোমাকে বলে দিয়েছেন, সেই সুন্নতগুলো তোমার মধ্যে নাই, কিন্তু তুমি আমি সবাই নিজেকে আশিক রাসূল দাবি করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা যদি তুমি ভালোবাসতে চাও তাহলে নবীর কথা মানতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমার মাকে ভালোবাসার জন্য, তোমার মা বাবাকে ভালোবাসার জন্য, কষ্ট না দেওয়ার জন্য। কোরআন বলেছে তোমার বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কোরআন বলেছে তোমার মাকে কষ্ট দেওয়া যাবে না। কোরআন বলেছে, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআন বলে তোমার মা বাবাকে উফ শব্দটাও বলা যাবে না। প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, যত কিছুই করুক না কেন তুমি উফ শব্দটা বলতে পারবা না। কিন্তু আমি আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে উচ্চ গলায় কথা বলেন, ধমক সুরে কথা বলেন, আপনার মা কষ্ট পায়, আপনার বাবা কষ্ট পায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেন, মা কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে সৎভাবে কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, ভালো ভালো কথা বলো, সম্মান সূচক কথা বলো, অসম্মান সূচক কোনো কথা বইলো না। ও মুসলমানি বান্দা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হওয়ার জন্য ওয়াইস করনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, আল্লাহর নবী আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। আপনি তো বলেছেন আসহাবি কান্নুজুম বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আপনার সাহাবারা হচ্ছে তারকারাজির মতো, তাদের ইক্তাদা করলে, অনুসরণ করলে, তাদের যদি ইক্তাদা করা হয়, অনুসরণ করা হয়, তাহলে হেদায়েত প্রাপ্ত হয়ে যাইব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যক্তি আল্লাহর নবীকে চিঠি লিখলেন, আল্লাহর নবী এখন আমি কি করব, আমার মা অসুস্থ, কিন্তু আমি এখন আপনার সাথে দেখা করব নাকি আমার মার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার খেদমত করো, তুমি আমার কাছে আসার দরকার নাই। কেন এই পর্যন্ত তোমার মার জন্য তোমাকে খুব প্রয়োজন, তোমার মার সাথে তুমি থাকতে দেখো। এই ওয়াইসকরণী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, এই ওমর, আমার ইন্তেকালের পর আমার জুব্বাটা ওয়াইসকরণীকে তুমি দিয়া দিবা, আমার জুব্বাটা তুমি তাকে দিয়া দিবা, আর তার সাথে মুলাকাত করবা, সাক্ষাৎ করবা, তার কাছ থেকে বরকত হাসিল করবা। উমর কিন্তু সাহাবী এবং বাদশাহ। উমর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী হতো, নবী আসতো, তাহলে উমর নবী হইয়া আসতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইছেন যে আমার সাহাবীর চেয়ে আমি বলছি ওয়াইস কারণকে মার সেবা করার জন্য, তাহলে মার সেবা করা কতটুকু গুরুত্ব সেটা বুঝাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জলিল কদর সাহাবী, আধ্যাত্মিক যুগের সাহাবী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, তার শাসনামলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমাইছেন, স্বপ্নের মধ্যে দেখলেন শেষ রাত্রের মধ্যেই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা খেজুর দিয়েছেন খাওয়ার জন্য, কিন্তু একটা মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী আমার গাছের মধ্যে প্রথম খেজুর হয়েছে, আপনাকে দিলাম, আপনি আপনার সাহাবাদের কিনে আপনি খান। এই কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন। দেওয়ার পর ফজরের সময় ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, ফজরের নামাজ পড়তে গেছে, মসজিদের মধ্যে নামাজ পড়তে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন, অনেক লোক মসজিদের মধ্যে সমাগম, কিন্তু নামাজ পড়ানোর পর একজন মহিলা আসছেন। সত্যি সত্যি মহিলা আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমর আমার গাছের প্রথম খেজুর, পহেলা খেজুরগুলো তোমাকে দিলাম, তুমি এই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তুমি খাইবা, তাহলে তুমি এই মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তুমি খাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক মুসল্লিকে একটা একটা খেজুর করে দিলেন, তারা খাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন, খেজুরটা উনি খাইলেন। এত মজা লাগছে, লাগার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ওমর আমাকে আর একটা খেজুর দাও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ডাক দিয়া বলেন, হে আলী, রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমাকে একটা খেজুরই খাওয়াইছে, তাহলে আমি ওমর তোমাকে দুইটা খেজুর কেমনে দেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বলতেছেন, তুমি কেমনে জানলা? রাত্রিবেলা আল্লাহর নবী স্বপ্নে আমাকে একটা খেজুর খাওয়াইছে, তুমি কেমনে জানলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেন নাই। সম্মানিত হাজিরিন, ওমর এমন একজন জলিল কদর সাহাবী, এমনি এমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে উমর নবী হয়ে আসতো, এমনি এমনি বলেন নাই। উমরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অমান্য করেন নাই। সুন্নাত তো দূরের কথা, তার মুস্তাহাব আমলটুকু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়েন নাই। এখন তো আমাদের মধ্যে সমালোচনার অভাব নাই, উমর কিন্তু সমালোচনা করেন নাই। এখন কিন্তু আমাদের ঝগড়া ফাসাদের অভাব নাই, কথা নাই বার্তা নাই, মুখের আগে হাত চলে, কিন্তু এটা তো রাসূলের আদর্শ না। মানুষের সাথে কথা বলবা তাহলে সুন্দরভাবে কথা বলবা। তোমার মা তো দূর কি বাত, তোমার মা তো তোমার অনেক আপন, মার সাথে তো জুড়ে কথা বলা যাবে না, বাবার সাথে তো দূরে কথা বলা যাবে না। বাবার সাথে তোমার সুন্দর কথা বলতে হবে, মার সাথে সুন্দর কথা বলতে হবে, সুন্দর আচরণ করতে হবে, কিন্তু মা বাবারও সন্তানের উপর হক আছে। এমন কোনো কাজ করা যাবে না যেন আমার সন্তানের উপর জুলুম হয়। জমি বন্টন করবা, এক ছেলেকে বেশি দেওয়া যাবে না। তুমি এই বিচার করবা, ছেলে সন্তানের মধ্যে তোমার 3 ছেলে সমান সমান তুমি বিচার করবা। তুমি অন্যায় বা জুলুম তাদের সাথে করবা না। যদি জুলুম করো, অন্যায় করো, তাহলে তার জন্য তুমি আখিরাতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও মুসলমানি বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, বুড়ি উম্মত, এবং তার স্বামী, তার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। অনেক বৎসর কষ্ট করিয়া লালন পালন করেছে, সন্তানের অনেক যন্ত্রণা সহ্য করেছে, বিদেশের জমিনে পাঠাইছে। আপনারা যেমন আপনার সন্তানকে বিদেশের মধ্যে পাঠান, ওই মা বাবা ও সন্তানকে বিদেশের মধ্যে পাঠাইলেন। বিদেশের মধ্যে পাঠানোর পর বাবা ঋণ কইরা পাঠায়, কিন্তু সন্তান বাবার এই কষ্ট বলে যায়। কিন্তু তেমনি ভাবে বাবা মা যখন সন্তানকে প্রবাসে পাঠাইছে, প্রবাসে যাওয়ার পর প্রবাসে টাকা পয়সা কামায়া ওই প্রবাসের মধ্যে সে
একটা বিয়া করে ফেলছে এক নারীকে। বিয়া করার পর মার কাছে ফোন দেয় না, বাবার কাছে ফোন দেয় না। 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর নয়, 24 বছর, 2 যুগ হওয়ার পর এই সন্তান একটা অসুস্থতার মধ্যে পড়েছে, তার যৌবনের অসুস্থতার মধ্যে পড়েছে, যৌবন চলে গেছে। এমন মুহূর্তে কোন নারী কোন মেয়ে তার কাছে থাকতে চাইবে? স্ত্রী তাকে লাথি দিয়া তার ঘর থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর শ্বশুর শাশুড়ি সবাই ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু বের করে দেওয়ার পর সন্তান তো জানে না এদিক দিয়া মা বাবার কি হয়ে গেছে। কিছুদিন পর মা এবং বাবা তার বাগানটা বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দেওয়ার পর ওই মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করেছে, তার ভিটা মাটিও বিক্রি করে দিয়েছেন। এখন ভাড়াটিয়া ভাড়া কইরা তাকে ওই ঘরের মধ্যে, ঝুপড়ি একটা ঘর, সোনের ঘরের মধ্যে থাকেন। থাকার পর কিছুদিন পর ওই ছেলের বাবাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, বাবার ইন্তেকাল হয়ে গেলেন। কিন্তু ইন্তেকাল হওয়ার পর ওই সন্তান মাকেও ভুলে গেছে, বাবাকেও ভুলে গেছে। স্ত্রী যখন লাথি দিয়ে বের করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি লাথি দিয়ে বের করে দিয়েছে, দেওয়ার পর ওই সন্তান টিকিট কাটিয়া দেশের মধ্যে আসলেন। আসার পর সর্বপ্রথম বাগানের মধ্যে দেখা পাইলেন। তো এই বাগানের মধ্যে একটা লোক পানি দিতেছেন। তো তুমি কেন পানি দাও? তো এই কাহিনী, বড় কাহিনী, এই বাগানটা আমি কিনে নিয়েছি। কার কাছ থেকে নিয়েছ? অমুক লোকের কাছ থেকে আমি কিনে নিয়েছি। ওনার সন্তান বিদেশে গেছে, যাওয়ার পর তার মা বাবাকে ভুলে গিয়েছে। মা বাবা ভাড়া জমিটাও বিক্রি করে দিয়েছে, বাগানটাও আমার কাছে বিক্রি করে দিয়েছে। এখন তার আর কোনো কিছু নাই। কিন্তু এখনো পর্যন্ত তার স্বামীটা ইন্তেকাল হয়ে গেছে, আর ওই সন্তানের বাবা ইন্তেকাল হয়ে গেছে। আমি যদি ওই সন্তানকে পাইতাম, আমার বাগানের গাছগুলো আমি যেই দা দিয়া কাটতেছি, ওই দা দিয়া আমি কি করতাম? ওই সন্তানকে কুবায়া কুবায়া মারতাম, সবার সামনে কুবায়া কুবায়া কাটতাম। তখন এই কথা বলার পর সন্তান লজ্জিত হয়ে গেছে। লজ্জিত হয়ে যাওয়ার পর তার মার কাছে আসছে। মার সামনে দাঁড়াইবার জন্য সাহস পান নাই, কিন্তু দরজার সামনে দাঁড়ায় আছেন। দরজার সামনে দাঁড়ানোর পর ওই সন্তান দেখতেছে মা ভিক্ষা করিয়া মাগরিবের সময় তার ঘরের মধ্যে ঢুকবেন। মাগরিবের সময় ঢুকার পর কলসি বাহিরে পানি ভর্তি ছিল, ওই কলসি দিয়া উজু করছে। উজু করার পর ওই উজু করার পর দেখছেন যে যাই নামাজ বিছায়া মা নামাজ পড়তেছেন। নামাজ পড়তে 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 যখন এশারের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ ওই পড়েন। নামাজ পড়িয়া এশারে নামাজ পড়িয়া ওই বুড়ি মহিলা, অন্ধা মহিলা, ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ওই বুড়ি মহিলা অন্ধ অবস্থায়, অন্ধা মহিলা তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী কাইরা নিলা, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে বিধবা বানায়া দিলা, আল্লাহ আল্লাহ আমার একটা সন্তান দিয়েছিলা, আমাকে সন্তান হারা বানায়া দিলা, সন্তানও আমার কোনো খোঁজখবর নেই না, আল্লাহ এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমাকে দাফন করার মতো কোনো সন্তান নাই, কে আমাকে দাফন করবে এমন একটা লোক আত্মীয় স্বজন আমার নাই, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ সন্তান ভুল করতে পারে, আমি মা হইয়া সন্তানকে ভুলে যেতে পারি না, ও আল্লাহ আমার বাচ্চাদনকে আমার মধ্যে ফিরাইয়া দেন, আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দেন, এই সন্তানকে আমি মাফ করে দিলাম, এই সন্তান যেন আমি মারা গেলে আমাকে দাফন করতে পারে, আমার জানাজার নামাজ পড়তে পারে, এই জন্য আমার সন্তানকে আপনি আমার কাছে ফিরাইয়া দেন। এই কথা বলার পর সন্তান সাহস পাইলেন, পাওয়ার পর এই সন্তানটা দরজা দিয়া ঢুকছে, ঢুকার পর মার হাত ধরিয়া কাঁদতেছে আর বলতেছে, মা তুমি আমাকে মাফ করে দাও, মাগো আমি এখন বুঝতে পারছি কুরআন সত্য, হাদিস সত্য, এতদিন আমি বুঝতে পারি নাই, ও মা আমাকে আপনি মাফ করে দেন, আর জীবনে কোনোদিন ভুল করব না। মা বলতেছে, বাবা তোমার কোনো সমস্যা হয় নাই তো আসতে না, কিন্তু তুমি কেন এতদিন পরে আসলা? বলতেছে, মা
এই পৃথিবীতে জানছি, এতদিন পরে জানলাম যে মা বাবা ছাড়া সত্যিকারের ভালোবাসা কেউ বাসে না, সবাই স্বার্থের জন্য ভালোবাসে। আমি বিদেশে বিবাহ করেছিলাম ধনী পরিবারের মেয়েকে। আমার যখন যৌবন শেষ হয়ে গেছে, আমার স্ত্রী আমাকে লাথি মেরে চলে গেছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দূর করে দিয়েছেন, আমাকে দূরে ঠেলে দিয়েছেন। আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই। এই জন্য মা, এখন আমি আপনার কাছে আসলাম, আইসা শুনলাম আমার বাবা দুনিয়াতে নাই। আমার মতো হতভাগা ছেলে আর কেউ নাই। জানি না আমার বাবা আমাকে মাফ করবে কিনা। মা ডাক দিয়ে বলে, বাবা, তোমার বাবা তোমার জন্য অনেক কান্নাকাটি করছেন, তোমার প্রতি কোনো কষ্ট নাই, শুধু একটাই কষ্ট ছিল, একটাই কথা ছিল, আল্লাহ আমার সন্তানকে আমার মাঝে ফিরে দাও, তাকে হেদায়াত দান করিয়া দাও। এই জন্য বললাম, মা বাবার দোয়া করলে আল্লাহ তাআলা ফিরাই না। মা বাবার দোয়া তোমার লাগবে লাগবে। তুমি মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করতেছো, যদি তারা বদদুয়া দেয় আল্লাহ তাআলা কিন্তু ফিরাইয়া দিবেন না, তার বদদুয়া কিন্তু কাজে লেগে যাবেন। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মা বাবার বদদুয়া মিস হবে না। মা বাবার সাথে যতই বেয়াদবি করো না কেন, মা বাবা কষ্ট পান নাই, তোমাকে মাফ করিয়া বুকে জড়ায় আনেন। ও বান্দা, তুমি এখনো পর্যন্ত বুঝো নাই, এখনো পর্যন্ত মার সাথে বাবার সাথে যারা খারাপ আচরণ করেছো, এখনো পর্যন্ত তুমি মা বাবার পায়ে দুইরা মাফ চাইবার, ক্ষমা চাইবা, মা বাবা মাফ করে দেন, অন্যায় করেছি, ভুল করেছি, বুঝতে পারি নাই। আর যদি মা বাবা বেঁচে না থাকে, তাহলে তার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত কইরা কইরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ প্রতিটা হরফের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া তার আমলনামার মধ্যে পৌঁছায় দেন, আমার মা বাবার আমলনামার মধ্যে পৌঁছায় দেন। মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এমন করিয়া করিয়া জিয়ারত করবার, চোখের পানি ফেলায়া ফেলায়া কানবা। সাহাবীরা কান্ত বেশি বেশি, আর বর্তমান মুসলমানরা বেশি বেশি করিয়া হাসে। কুরআন তোমাকে সেই শিক্ষা দেন নাই। কুরআন বলেছে, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তুমি কম কইরা হাসো, বেশি কইরা কান্দো। কেন? এই কান্নার পানিগুলি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিবানোর জন্য তোমার কাজে লাগবে। জাহান্নামের আগুন যখন নিবাইতে পারবা না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। প্রত্যেক নবীর কাছে যাইবা, কোনো সুপারিশ পাইবা না। প্রত্যেক নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তা নিজে করতেছি। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায়া যাবে, বলবেন যে আয় আয় বান্দা আমার, উম্মত আমার, ও আমার উম্মতরা আয়। দুনিয়া থাকতে আমার নামটা যখন মাহফিলে উচ্চারণ হয়েছে, আমার নামটা যখন মসজিদে উচ্চারণ হয়েছে, তোমার সামনে যে কেউ উচ্চারণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়েছিলা, নে নে আমার মাথা থেকে যত পারস নেকি লয়া যা, 100 হোক, 200 হোক, 1000 হোক, 1 কোটি হোক, নেকি লয়া যা, তোর নেকি গুলো বাড়ি হয়ে গেছে। নে নে আমি সুপারিশ করছি, আর কেউ সুপারিশ করতে পারবে না। ও মুসলমানি মায়ার বান্দা বান্দিরা, আর কবে বুঝবা? কুরআন যদি ভালো কইরা পড়ো, হাদিস যদি ভালো কইরা পড়ো, তোমার বুঝে আসবে। এর আগে বুঝে আসবে না। কুরআনটা তুমি হাতে নাও না, হাদিস তুমি খুলে দেখো না, যা শুনো, যা যাই বলে বাংলা বললে তাই বিশ্বাস করো না। না, কুরআনের মর্ম বুঝতে হবে, হাদিসের মর্ম বুঝতে হবে, তাহলে নাজাতের ফয়সালা তোমার হয়ে যাবে। তাহলে আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাজাতের ফয়সালা করে দিবেন। ও মুসলমানি বান্দা, মা বাবা কত দামি। ও আমার ভাই বোনেরা, তোমার সন্তান তোমার জন্য কত দামি। মুসলমান সন্তান কত দামি কেমনে বুঝবেন? আমেরিকার এয়ারপোর্টের মধ্যে একজন খ্রিস্টান মা, তিনি যখন এয়ারপোর্টের এক জায়গার মধ্যে বসা ছিলেন, কিন্তু কিছুক্ষণ পর দেখলেন যে তার সামনে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? দেখতেছেন যে একটা ছেলে একটা মাইক নিয়ে আসছে। মাইক নিয়ে আসার পর এয়ারপোর্ট থেকে তার মা বের হইতেছে। বৃদ্ধা মা হাঁটতে পারে না, গাড়ি নিয়ে হাঁটতেছে, গাড়ি নিয়ে হাঁটতেছে। গাড়ির মধ্যে বসে আছে ওই সন্তানটা মাকে গাড়ি সহকারে কুলে নিয়ে
এই গাড়ির মধ্যে উঠাইলেন। উঠানোর পর মার কপাল চুমু খাইতেছে, মাকে সুন্দর করে তার চেহারা দিকে তাকাইতেছে। তাকানোর পর ওই খ্রিস্টান মহিলা সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ওই গাড়ির কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এ মা, তোমার সন্তান তোমাকে কত সুন্দর চুমু খাইতেছে, তোমার সন্তান তোমার কত সুন্দর সেবা করতেছে, তোমাকে কত সুন্দর করে উঠাইলো, কিন্তু দেখো আমার একটা সন্তান আছে, মাত্র একটা সন্তান, এই সন্তানটা বছরে একদিন মাত্র আসে, আমার জন্মদিনের মধ্যে আসে, আইসা আমাকে কিছু একটা ফুল দিয়ে চলে যায়, আমার গালেও চুমা খাই না, আমার কপালেও চুমা খাই না, তার কাছে আমার কোনো মূল্য নাই। কিন্তু তোমার সন্তানটা কত সুন্দর করিয়া তোমাকে চুমা দিতেছে, তোমাকে জড়ায়া নিয়েছে, তোমাকে কত সুন্দর সেবা করতেছে। গাড়িটা কুলে নিয়ে গেছে, কুলে নিয়া তোমাকে সহকারে কুলে নিয়া গাড়ির মধ্যে উঠাইছে। কত সুন্দর দৃশ্য, এমন দৃশ্য আমার জীবনের মধ্যে আমি আর কোনোদিন দেখি না। তুমি কেমনে এরকম শিখলা? সন্তান ডাক দিয়ে বলতেছে, আমি কুরআন থেকে শিখছি, আমি হাদিস থেকে শিখছি, আমার ধর্ম ইসলাম। মা বলতেছে, আমার ধর্ম ইসলাম, আমার সন্তানকে কোরআনে শিক্ষা দিয়েছি, আমার সন্তানকে রসুলের হাদিস শিক্ষা দিয়েছি। এমন শিক্ষা দেই নাই, কোরআন যে বলছে যে মা বাবার সেবা করার জন্য, সদ্ব্যবহার করার জন্য আমার সন্তান তাই করে, এর বাহিরে চলে না। নবী বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য, নবী বলছেন মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য কোনো সময়, প্রায় সময় আমার সন্তান আমার পাটা পর্যন্ত ধোয়া দেয়। কেন ধোয়া দেয় বাবা? তো মা, এই পায়ের নিচে আমার জান্নাত রয়েছে, এই জন্য আমি পাটা বারবার তোমাকে ধোয়া দেই, কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারবো না। ও মা, তুমি আমার জন্য সারাক্ষণ দোয়া করবা। তখন খ্রিস্টান মহিলা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পর বলতেছেন, আমাকে একজন আলেমের কাছে নিয়ে যাওয়ার পর আমাকে কালেমা পড়ায়া মুসলমান হতে হবে। এত সুন্দর ধর্ম, আমার সম্মান লাগবে। আমার সন্তানও যেমন আমার গালের মধ্যে চুমো খায়, আমার সন্তান যেন আমাকে এমন কইরা সেবা করে, আমার সন্তানকে যেন আমি সবসময় আমার চোখের সামনে দেখতে পাই। এই জন্য আমি আমার সন্তানকে কাছে পাওয়ার জন্য আমি আমার ধর্ম পরিবর্তন কইরা আমি মুসলমান হতে চাই। ইসলাম ধর্ম শান্তি না অশান্তি? এই ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম। বাবা, তুমি এখনো বুঝো নাই যে তোমার মা তোমার জন্য কত বড় অমূল্য সম্পদ। এখনো তোমার হুঁশ ফিরে আসা নাই, তোমার বাবা তোমার কত বড় অমূল্য সম্পদ। এখনো তুমি বোঝো নাই তোমার মা তোমার জন্য কত বড় দামি জিনিস, এখনো তুমি বোঝো নাই। আর কবে বুঝবা? এখনো পর্যন্ত তোমার সময় আছে। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো, এখনো তোমার সময় আছে। মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মার কাছে ক্ষমা চাও। মা, তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার ছাড়া তো আমার কেউ নাই। মা, তুমি আমাকে বদদুয়া দিও না, তুমি আমার জন্য সর্বদাই দোয়া করো। আর কোনোদিন মা বাবা তোমাদের সাথে বেয়াদবি করবো না। মা, তোমাদের খেদমত করব, যেমনি বলবা তেমনি বলবো। আমার মা বাবার তাদেরকেও একটু ভুল আছে, সন্তানকে নামাজের জন্য বলে না, সন্তানকে বলে না বাবা একটু নামাজে যায়, জুমার নামাজে একটু আগে যায়, কোরআনের কথা শুন, হাদিসের কথা শুন, কি বলে কোরআন, কি বলে হাদিস, কি বলে, এই কথাগুলো শুন বাবা। আর কতদিন করে এমন হেলাই দিন কাটাইবে? আর কত করে এমন করে দিন কাটাইবে? এমন করে দিন কাটাইস না। তোর নবী তো কষ্ট পায়, তোর নবী তো, তুই বলস মুখে বলস তুই নবীকে ভালোবাসস, কিন্তু না, সর্বদাই তুই তো নবীর সাথে বেয়াদবি করিস, মার সাথে বেয়াদবি করিস। মানে কি? নবীর হাদিসের কথা মানিস না। নবী কি বলছেন তোকে জানিস? নবী তো বলছেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আমার কাছে আমার উম্মতের আমলগুলো পেশ করা হয়। আর যখন উম্মত তার খারাপ আমল যখন নবীর কাছে যায়, যখন যায় যে আমার এই উম্মতটা মার সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে, কোরআনের কথা শুনে নাই, হাদিসের কথা শুনে নাই, গানের মজমার মধ্যে বসেছে, হাদিসের মজমার মধ্যে বসে নাই, কোরআনের কোন মজমার মধ্যে বসে নাই, পুরো কোরআনের কথা শুনে নাই, মসজিদের মধ্যে গিয়ে সময় কাটাই নাই। নবী তো বলছেন মসজিদের মধ্যে যতক্ষণ যাইবা প্রত্যেকটা কদমে কদমে তোমার সওয়াব
সওয়াব পাইতে থাকো, একটা কইরা গুনাহ মাফ হয় প্রতি কদমে, একটা কইরা তোমার নেকি লেখা হয়। তবুও তুই বুঝিস না, এখনো পর্যন্ত তোর সময় আসে না। আর কবে সময় আসবে? তোর পায়ে হাত ধরে বলি, আর হেলাই হেলাই সময় কাটাইস না, এখনো পর্যন্ত সময় আছে। মসজিদে যাও, কোরআনের কথা শুনো, কোরআন অনুযায়ী আমল করো, এখনো তো সময় আছে, এখনো তোমার সময় যায় নাই। যদি বলো হুজুর আমার দাড়িটা একটু লম্বা হোক, আমি দাড়ি রাখবো, আমার একটু বয়সটা হোক, হুজুর আমি একটু বিবাহ করে নেই, দাড়ি রাখবো, হুজুর আমি এখনো সময় হয় নাই, বিবাহ শাদী করে নেই, তখন নামাজ পড়ব না। আর কত তুমি নিশ্চিত দিতে পারবা? তুমি কি নিশ্চিত বলতে পারবা তুমি এতদিন বেঁচে থাকবা, তোমার বিবাহ পর্যন্ত বেঁচে থাকবা, তোমার মুরব্বী বয়স পর্যন্ত বেঁচে থাকবা? দিতে পারতা না তো পারতা না তো তুমি কেন এমন বুকার মতো স্বর্গে বসবাস করতেছো? তুমি কেন শয়তানের কথা শুনতেছো? এখনো তো তোমার সময় আছে। এখন তুমি বাঞ্চারামপুর গেলে, যদি বাঞ্চারামপুর যাও, অ্যাক্সিডেন্ট হইয়া তুমি এখানেই তোমার শেষ হয়ে যেতে পারে। মসজিদের মাইকের মধ্যে তোমার নামটাই এলান হয়ে যেতে পারে, ঘোষণা হয়ে যেতে পারে অমুক ব্যক্তি দুনিয়াতে নাই। কত ছোট্ট ছোট্ট বাচ্চা দুনিয়ার মধ্যে নাই, মারা যাচ্ছে, এমনকি গর্ভ থেকে মৃত হয়ে আসছে, এখনো তোমার গ্যারান্টি নাই। তুমি তো দুনিয়াতে আসছো, মৃত্যু তো হবে, তুমি তো জানো। জানার পর তুমি তোমার মার সাথে, বাবার সাথে, বড়দের সাথে কেমনে কথা বলতেছো? আদবের সাথে কথা বলো না। আদব লেহাজ তোমার মধ্যে নাই। তোমার কথার দ্বারা মুরব্বীরা কষ্ট পাচ্ছে। তুমি রাস্তাঘাটে মুরব্বী দেখলে সালাম দাও না। তোমার তো এখনো সময় আছে, তুমি মুরব্বী হইছো, তোমার শাশুড়িকে তুমি সম্মান করতে পারো নাই, এখনো তো তোমার মধ্যে হুঁশ আসে নাই, এখনো তুমি শাশুড়ির সাথে তুমি সদাচরণ করতে পারো নাই। তোমার তো উচিত ছিল মার সাথে যেমন আচরণ করবা, তো তোমার শাশুড়ির সাথে তেমন আচরণ করবা। এখন তো তুমি বাইরে বাইরে তোমার শাশুড়িকে মেরে ফেলো। তুমি কি পারতা তোমার মাকে মেরে ফেলতা? আরে বাবা, তোমার নবী তো বলেছেন আম্মুর রাজুলি সিনু আবি, তোমার চাচা তোমার বাবার সমতুল্য। তুমি তোমার চাচার সাথে খারাপ আচরণ করো, তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করো। বড় ভাইকে তো মানোই না, তাকে মারার জন্য হাত বাড়াও, তাকে লাঠি নিয়ে যাও তাকে মারার জন্য। ও ভাই দোস্ত বুজুর্গ, এখনো সময় আছে, আসো না একটু প্যান্ডেলের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে আসো না। এখনো তোমার বুঝে আসে না, রাস্তাঘাটে দাঁড়ায় থাকবা, শাস্ত্রের মধ্যে সময় দেবা। এই সময় তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এই যে সময় দেন, নবী তো বলছেন খিয়ারুল মাজলিসি মাজালিসুল উলামা, বড় বড় উলামায়ে কেরামগণ বলতেছেন খিয়ারুল মাজালিসি মাজালিসুল উলামা, উলামাদের মাজলিস হলো উত্তম মাজলিস। এই মাজলিসের মধ্যে যদি তুমি বসো, এই মাহফিলের মধ্যে যদি বসো, এই মাহফিলের প্রত্যেকটা জমিন, প্রত্যেকটা কার্পেট, প্রত্যেকটা কাপড় সহকারে আপনার পক্ষ হইয়া সাক্ষ্য দিবে, আল্লাহ এটাকে জাহান্নামে জ্বালায়েন না, আল্লাহ এই ব্যক্তি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ এত তোমার কোরআনের কথা শুনছিল, এত হাদিসের কথা শুনছিল, এই মাহফিলের মধ্যে বসছিল, যাইতেছে বাজারের দিকে যাইতেছে, শুনতেছে হুজুর ওয়াজ করতেছে, কোরআন থেকে বয়ান করতেছে, হাদিস থেকে বয়ান করতেছে। আসাদনগর পশ্চিম পাড়ার যুবক ভাইরা কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। তারা তো পারতো, তারা গান বাজনার আয়োজন করতো না, তারাও তো আমার মতো যুবক, তারাও তো আমার সন্তানের মতো, তারা আয়োজন করছে, তো একটু শুই না দেখি হুজুর কি বলে। তখন এই সময়টা আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ বাজারে না যাইয়া বান্দা আপনার মাহফিলের মধ্যে বসলো, আল্লাহ দিবেন তো দিবেন, তাকে মাফ করিয়া ক্ষমা করিয়া জান্নাতে দিয়া দেন। আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি বলতেছো, সাক্ষী দিচ্ছ, এ জমিন তুমি সাক্ষী দিচ্ছ, যা আমি আল্লাহ একটা নাম গাফফার, আমি তাকে তার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলাম, নে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যা। সম্মানিত হাজিরিন, আমাদের অতিথিবৃন্দ যারা আছি তারা অচিরেই চলে আসছে। আমাদের প্রধান আকর্ষণ মুফতি আবু সাঈদ আল করিম সাহেব অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেন। হজরতের জবানে আল্লাহ তাআলা বারাকা দান করুক। উনি নামাজের পরপরই বসবেন, তো আমরা সকলে এদিক সেদিক ঘোরাফেরা না কইরা আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসব, কোরআন হাদিসের জ্ঞান গর্ব কথাগুলো আমরা শুনব। আর না, সময় তো নাই, সময় তো বাকি নাই। আজকে এশারে নামাজ পড়ে ঘুমাইবেন, তো ফজর পড়তে পারবেন কিনা আপনার গ্যারান্টি নাই। আপনি তো যাইবেন, যাইয়া ঘুম থেকে উঠতে পারবেন কিনা আপনার গ্যারান্টি নাই। কোরআনে মজমার মধ্যে বসেন, হাদিসের কথা শুনেন, কোরআনের কথা শুনেন, গ্যারান্টি দিতে পারবো আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন সত্য, সাচ, হাদিস সাচ, হাদিস সত্য। এই জন্য বুকে হাত দিয়ে বলতে পারছি, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারতাম না।
লুকমান হাকিম তার ছেলেকে কি বলেন, আমি কেন আপনাকে বললাম আপনার সন্তানকে নামাজের আদেশ করেন, কেন বললাম? লুকমান হাকিম তার ছেলেকে বলেন, দেখেন সূরা লুকমানের মধ্যে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম বলতেছে, হে আমার বৎস, হে আমার সন্তান, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কথা, মানুষকে সৎ পথে ডাকো এবং অন্যায় কাজে নিষেধ করো। এই গান বাজনা করিস না, মাহফিল কর, জান্নাত পামু, আর কিচ্ছু লাগে না, মাহফিল কর, গান বাজনা করিস না। হ্যাঁ, তারপরে বলতেছে ওয়াসবির আলা মা আসাবাক, যত কষ্ট হোক না কেন, তোমার মা কষ্ট দিয়েছে, তোমার বাবা কষ্ট দিয়েছে, যতই কষ্ট দেখ না কেন বাবা, ওয়াসবির আলা মা আসাবাক, যতই বিপদে থাকো না কেন তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল আল্লাহ তাআলা দিবেন, তোমাকে দিবেন। লোক মুখে শোনা যায় না সবরে মেওয়া ফলে। হ্যাঁ, সবর করেন, কষ্ট সহ্য করেন, দিবে, আল্লাহ তাআলা দিবেন। তুমি শাশুড়ির খেদমত করতেছো, বাবার খেদমত করতেছো, মার খেদমত করতেছো, হ্যাঁ, তো এগুলোর ফায়দা সওয়াব আপনি পায়ে থাকবেন, এগুলো অটোমেটিকলি জমা হয়ে যাবে, আপনার জমা করতে হবে না। এই মাহফিলে আসছেন, অটোমেটিকলি সওয়াব জমা হইতে থাকছে, আপনার জমা করা লাগবে না। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদের প্রধান বক্তা মুফতি ওবায়দুর রহমান হুজাইফি সাহেব হুজুর আজকেও তার 3টা মাহফিল রাখার কথা, কিন্তু আমি বলছি হুজুর আমার এলাকাটা দূরে, তো হুজুর কষ্ট করিয়া আল্লাহ কি ওয়াস্তে আপনি অন্য কোথাও জায়গায় প্রোগ্রাম রাখবেন না। আমাদের কমিটিরা মাহফিল ভাইরা জানে, ওদের সামনে কথা বলছি, হুজুর এই দিন অন্য কোনো জায়গায় মাহফিল রাখবেন না, শুধু আমাদের এখানে মাহফিল করবেন। এগুলো বলছি, বলার পরে তারপরে ওনাকে দিয়ে কথা বলায় তারপরে আনলাম, অনেক কষ্ট হয়েছে ভাই, এখনো পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে পারতাম না, একটা বক্তা আনতে কত কষ্ট, কত কষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করি, যারা এই মাহফিলে ইন্তজাম করেছে, যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, মুরব্বী বাবাজিরা, মারা, আমার ভাই বোনেরা, তাদের দান এই মাহফিলের জন্য, এত দান, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আখিরাতের ময়দানে একজনকেও জাহান্নামে দিও না।